আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন মতিচুর লাড্ডু এবং সহজ নিয়মে কীভাবে বানাতে হয় তাই আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। এটা খেতে কিন্তু খুব মজা হয়েছে, দেখেন খুব টেস্টি, একদম অল্প খরচে মতিচুর লাড্ডু এখন বাসায় বানিয়ে খেতে পারবেন। তো এর জন্য লাগবে প্রথমে বেসন। আমি এখানে হাফ কেজি বেসন নিয়েছি, সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা এমন হবে না পাতলা না মোটা ভারী, ডোটার থিকনেস হবে, আমরা সবাই তো বুন দিয়ে বানাতে পারি, বুন দিয়ার থিকনেসের মতো থিকনেসটা হবে। আর যারা পারেন না বুন দিয়ে বানাতে তাদের জন্য এই যে দেখিয়ে দিলাম, এরকম হবে থিকনেস। এরকম থিকনেস হলে 10 মিনিটের জন্য রেখে দিবেন। 10 মিনিট পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার উপরে একটা এরকম ছিদ্রযুক্ত ঝাঁপি নিয়ে নেবেন। ঝাঁপিতে 1 চামচ করে মাখানো বা গোলানো বেসনের ডোটা দিয়ে দিতে হবে। আর একটু উপর থেকে ধরে রাখলে দেখবেন নিচ দিয়ে জোর করে পড়তেছে। এই তো দেখেন আমার বেসনের ডোটা থেকে কি সুন্দর ছোট ছোট বুন্দি হয়েছে। এভাবে সবগুলো বুন্দি ভেজে নিতে হবে। বুন্দিগুলো একটু ভালোভাবে ভাজতে হবে যাতে মচমচে এবং ক্রিস্পি হয়। এই তো দেখেন আমি সবগুলো বুন্দি ভেজে নিয়েছি। এবার এগুলো একটু ঠান্ডা হলে এগুলাকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। খেয়াল রাখবেন ব্লেন্ডার জারে যেন গরম না থাকে, একটু ঠান্ডা হওয়ার পরেই দিবেন। এই তো দেখেন ব্লেন্ডারে কি সুন্দর হয়ে গিয়েছে আমার বুন্দিগুলো, একদম জোরে আর ক্রিস্পি। আপনারাও এরকম করে তৈরি করে নেবেন। সবগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এবার অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিব, তাতে দিয়ে দিব 2টো তেজপাতা, 3টি এলাচ এবং 2টো দারুচিনি ঘ্রাণের জন্য। আর এতে দিয়ে দিব আমার বুন্দিগুলোর অনুসারে পানি লাগবে, বেশ 2-2.5 কাপের মতো পানি লাগবে। এই পানিটা দিয়ে চিনি দিয়ে শিরা তৈরি করতে হবে। তার জন্য অত মোটা হালকা পাতলা ধরনের একটা শিরা তৈরি করতে হবে, খুব বেশি ভারী তার যুক্ত বা ঘন শিরা না। এতে দিয়ে দিলাম 4 কাপ মেপে পুরো 1 কাপ চিনি দেওয়ার পর ভালোভাবে বলক আসা পর্যন্ত নাড়াচাড়া করে পাশে থাকতে হবে। এরকম ভালোভাবে বলক এসে গেলে ব্লেন্ড করা বুন্দিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নিতে হবে। নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন বুন্দিগুলো একদম দলা পাকিয়ে উপরে উঠে আসছে। এটা দেখেন আস্তে আস্তে আমার এটা হয়ে আসছে। হয়ে গেলে নামিয়ে একটু গরম অবস্থায় হাতে মোট করে লাড্ডুর শেপ দিয়ে লাড্ডু তৈরি করে ফেলবেন। এটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে, না সে কিন্তু দলা পাকবে না এবং লাড্ডুর শেপটা দিতে পারবেন না। তাই কষ্ট হলেও একটু দ্রুত এগুলো বানিয়ে ফেলতে হবে। আমি একটি বানিয়ে দেখিয়ে দিলাম এবং সাজানোর জন্য সুন্দরের জন্য একটি করে কাজু বাদাম দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে রেসিপি তৈরি করি। প্লিজ আমার রেসিপি যদি পছন্দ হয় আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি হয়তো নতুন, আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।